ও মুসলমান ইমানদারেরা, গত 10 তারিখ আমাদের গ্রামে হযরত মাওলানা কাজী জিলানী কাকার মাদ্রাসার মাহফিলে আলোচনা করছিলাম। সুদের ব্যাপারে আলোচনা করলাম। আপনি জাকাতের টাকা কিভাবে দান করবেন, কয়টা খাতে ব্যয় করবেন, 8 টাকাতে ব্যয় করবেন, সেই বিষয়ে আলোচনা করলাম। কিন্তু কারো নাম বলি না, এরপরে গায়ে মাইকা নিছে, বোঝা যায় তাই নেই সুদখোর। ঠাকুর ঘরে কে রে? কাই তো কলা খাই না। ঠাকুর ঘরে কে রে? কি কাই? আই কলা খাই না। কিতারে বাজে তো দুধের মধ্যে পানি দিছো, আল্লাহর কসম খালের পানি দিছি না, মানে বোঝা যায় টিউবওয়েলের পানি দিছে। কথা কন ঠিক কিনা? তো দরা তো খাইছে। কথা কন ঠিক কিনা? কই কোরআন কি সুদের ওয়াজ ছাড়া আর ওয়াজ নাই? হ্যাঁ আছে তো, আরো ওয়াজ আছে, আরো কত কত ওয়াজ আছে। কিন্তু আমরা সুদের বিরুদ্ধে কেন বলি? যেই রোগ হয় বেশি, ওই রোগের চিকিৎসা করানো লাগে বেশি। সমাজের ভিতরে সুদখোর বেশি, সুদখোর ওয়াজ বেশি বেশি করা লাগবে। কারণ সুদখোরের আমল আল্লাহর কাছে কবুল হয় না। যে সুদ খায় আপন মায়ের সাথে জানার গুনাহ করে, এ নিকৃষ্ট মানুষ যে মায়ের সাথে জানার গুনাহ করতে পারে। মানে তো মহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা আল জাসিয়া, সূরা আল জাসিয়ার 34 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমাকে সামনে রেখে কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, সরাসরি আলোচনার দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যেই কথাগুলি বলে আমাদেরকে সতর্ক করাচ্ছেন, সতর্কবাণী হলো, আমরা দুনিয়ার জমিনে আছি। এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম কোরআন থেকে বয়ান করেন, হাদিস থেকে বয়ান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে বয়ান করেন। এই বয়ানগুলি সবাই হজম করতে পারে না। হজম করতে হলে মুমিন হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি দেখবেন সমাজের ভিতরে, রাষ্ট্রের মধ্যে যে আলোচনাগুলি সহজ, জনগণ খুশি হয়। হুজুর জান্নাতের ওয়াজ করেছে, বড় মজা লাগছে। ঠিক কিনা কোন? হুজুর আসমানের উপরে ওয়াজ করছে, বড় মজা লাগছে। কবরের ভিতরের ওয়াজ করছে, হুজুরের ওয়াজগুলি বড় মজা লাগছে। যখনই কোনো সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে বলা হয়, তখনই তাদের গায়ে চুলকানি উঠে যায়। কথা কোন না কেন? ও মুসলমান ইমানদারেরা, গত 10 তারিখ আমাদের গ্রামে হযরত মাওলানা কাজী জিলানী কাকার মাদ্রাসার মাহফিলে আলোচনা করছিলাম। সুদের ব্যাপারে আলোচনা করলাম। আপনি জাকাতের টাকা কিভাবে দান করবেন, কয়টা খাতে ব্যয় করবেন, 8 টাকাতে ব্যয় করবেন, সেই বিষয়ে আলোচনা করলাম। কিন্তু কারো নাম বলি না, এরপরে গায়ে মাইকা নিছে, বোঝা যায় তাই নেই সুদখোর। ঠাকুর ঘরে কে রে? কাই তো কলা খাই না। ঠাকুর ঘরে কে রে? কি কাই? আই কলা খাই না। কিতারে বাজে তো দুধের মধ্যে পানি দিছো, আল্লাহর কসম খালের পানি দিছি না, মানে বোঝা যায় টিউবওয়েলের পানি দিছে। কথা কন ঠিক কিনা? তো দরা তো খাইছে। কথা কন ঠিক কিনা? কই কোরআন কি সুদের ওয়াজ ছাড়া আর ওয়াজ নাই? হ্যাঁ আছে তো, আরো ওয়াজ আছে, আরো কত কত ওয়াজ আছে। কিন্তু আমরা সুদের বিরুদ্ধে কেন বলি? যেই রোগ হয় বেশি, ওই রোগের চিকিৎসা করানো লাগে বেশি। সমাজের ভিতরে সুদখোর বেশি, সুদখোর ওয়াজ বেশি বেশি করা লাগবে। কারণ সুদখোরের আমল আল্লাহর কাছে কবুল হয় না। যে সুদ খায় আপন মায়ের সাথে জানার গুনাহ করে, এ নিকৃষ্ট মানুষ যে মায়ের সাথে জানার গুনাহ করতে পারে। তো যেহানো রোগ বেশি, তো এহানো চিকিৎসা বেশি করার লাগতো না? ঠিক কিনা কম? লোয়া যেটা দেখা বেশি, এটার পিডন লাগে বেশি, তোকে সোজা হয়, এর আগে সোজা হয় না। ঠিক কিনা কম? তো সমাজও সুদখোরের অভাব নাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমি তো আগেই বলছি, জান্নাতের ওয়াজ করলে একদলের কাছে ভাল লাগে, আসমানের উপরে জমিনের নিচে ওয়াজ করলে বড় ভাল লাগে। সুদের বিরুদ্ধে কইলে তোমার গায়ে কেন জ্বলে? বোঝা যায় তুমি ওই নিকৃষ্ট মানুষটা। কথা কোন ঠিক কিনা?
এখন যদি আমরা আলেমরা গালি খাইলেও হক কথা কইতে হইব, জেলখানায় গেলেও হক কথা বলতে হবে, রিমান্ডে গেলেও আয়না করে গেলেও হক কথা বলা লাগবে। আলাউদ্দিন জিহাদির মতন হইলে স্বার্থ রেহাতে বলে আয়না ঘর চিনে না। আমি মনে করি ডক্টর ইউনূসের দরকার তারে 6 মাসের জন্য আয়না ঘরে রাখা। এ কথা কোন ঠিক কিনা? আয়না ঘর কারা কয় বুঝো নাই? আরে হক কথা বলার কারণে আলেমরা জেলখানায় গেছে, রিমান্ডে গেছে, কথা বলে ঠিক কিনা? হক কথা বললে মায়ের আসবে, কথা কন না কেন? যে জুলুমের শিকার হয় নাই সে তো জুলুমের কি প্রতিদান আল্লাহর কাছে এটা সে বুঝে না। কারণ হক কথা বলতে গিয়ে মায়ের আসবে, জুলুম আসবে, ষড়যন্ত্র আসবে। আরে হক কথা বললে ঘরের লোকও শত্রু হয়, পরিবারের লোকও শত্রু হয়, সমাজের লোকও শত্রু হয়, রাষ্ট্রের লোকও শত্রু হয়, তবুও কোরআন সুন্নাহ দিয়ে হক কথা বলাই লাগবে। বিধান কার? জোরে কয় না বিধান কার? তো হক কথা যদি হজম না করতে নিজেরে মুসলমান দাবি করে লাভ আছে? নিজেরে মুমিন দাবি করে লাভ আছে? কোনো লাভ নাই। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ আপনি কোরআন দিয়ে বয়ান করেন, হাদিস দিয়ে বয়ান করেন, রাসূলুল্লাহ নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে মুমিন বুঝবেন কেমনে? যদি কোরআন সুন্নাহর হক কথা শুনলে যদি আপনার কাছে ভালো লাগে, বুঝবেন আপনি একজন মুমিন বান্দা আল্লাহর কাছে। আর যদি কোরআন হাদিস থেকে আলেমরা হক কথা বলে যদি আপনি কন হুজুর তো বালাই আছিল, হুজুর মনে হয় এই দলের, বোঝা যায় মুনাফিকের চুলকানি আছে না নাই? যাই হোক আমার বন্ধুরা, আমার বাবার হক কথা বলাই লাগবে, সতর্ক করাইতে হবে। সমাজের হোক, পরিবারের হোক, মানলে মানো না মানলে নাই। তোমার কপালে তুমি কোরআন মারবা, তোমার পায়ে তুমি কোরআন মারবা, কিন্তু একজন আলেম হিসাবে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ দিয়ে কথাগুলি বলার দরকার। যদি না শুনে কিয়ামতের ময়দানে তার পরিণতিটা কি হবে এটা একটু শোনেন। আমার তিলাওয়াত কিন্তু আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين। আল্লাহ তাআলা বলেন আজকে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বলে গেলাম, দুনিয়ায় থাকতে যারা আমি আল্লাহর নামাজকে ভুলে গিয়েছে, আমি আল্লাহর বিধিবিধানকে ভুলে গিয়েছে, দুনিয়ায় থাকতে যারা আমি আল্লাহর বিধিবিধানকে ভুলে গিয়েছে, আমি আজকে তাদেরকে বলে গেলাম যারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গেছে। কোন দিন? কিয়ামতের দিনের সাক্ষাৎ। কিয়ামতের দিনের সাক্ষাৎকে যারা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে বলে গেলাম। এটা আল্লাহ তাআলা বলছেন আমি বলে গেলাম, কারণ দুনিয়ার জমিনে তারা আমি আল্লাহর এই দিনের সাক্ষাৎকে ভুলে গেছে। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন আজকে কিয়ামতের দিন আমি নামাজের হিসাব নিব, সুদের হিসাব নেব, ঘুষের হিসাব নেব। ভাইয়ের টাকা মাইরা খাইছো, বোনের টাকা মাইরা খাইছো, নিজের বিধবা বোনের টাকা মাইরা খাইছো, নিজের বিধবা মেয়ের টাকা মাইরা খাইছো। আজকে আমি আল্লাহ তাআলা হিসাব নেব। মানুষের ক্ষতি করেছো, আমি আল্লাহ আজকে তোমাদের হিসাব নেব। মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে হিসাব নেব। আজকের এই দিনে যে হিসাব দেওয়া লাগবে, দুনিয়ায় থাকতে তারা এই দিনের কথাটাই তারা বলে গেছে। এই যে দুনিয়াতে আমরা যা যা করে হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ এই কথাটাই বলছেন, দুনিয়ায় থাকতে যারা আমি আল্লাহর বিধিবিধানকে ভুলে গেছে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে বলে গেলাম। দুনিয়ায় থাকতে আমি আল্লাহর হুকুম আহকামগুলি ভুলে গেছে, আমি আল্লাহ তাআলা আজকে তাদেরকে বলে গেলাম। আমি আল্লাহ তাআলা বলে গেলাম ওয়া মাওয়াকুমুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, যাবে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহ। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন এই জন্য যে তারা আমি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করতো। মসজিদের ইমাম সাহেব হক কথা কয়, খতিব সাহেব হক কথা কয়, সমাজের মধ্যে পাপীরা কয় কি জানেননি, দোকানে বয়ে বয়ে ডাইন হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায় আর কয় হুজুর আর এত কথা মাইনা পারা যাইতো না, হুজুরের যা মন চা তা কুক। হাসরের ময়দানে ফেদানি খাইলে বুঝবা, কবরের জগতে যখন শাস্তি দেওয়া হবে তখন বুঝবা। আমি আমার ভাষায় বলি, যে ইমাম হক কথা বলবে, যে আলেম হক কথা বলবে, যে খতিব হক কথা বলবে, আমি মনে করি বেতন বাড়ায়া দিয়া রাখার দরকার। ও কথা কয় না খা? কারণ কি, হক কথার দ্বারা ইমানের ময়লা দূর হয়, হক কথার দ্বারা সমাজের কুসংস্কার দূর হয়। ও মুসলমান ইমানদারেরা, হক কথা বললে ইমান কি হুজুর কি রাখবেন না ছাড়বেন? কথা কয় না কা? এতগুলি মানুষ কথা কইতে কি একটু শরম পাইতেছেন নাকি? আমি তো অন্য কোনো গ্রহ থেকে ফাল দিয়ে পড়ি নাই, কথা বুঝতেছেন না? আমি মনে করি বেতন বাড়াই দিয়া রাখবেন, কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যাবাদীর কদর বেশি, সত্যবাদীদেরকে কদর করা হয় না, ঠিক কিনা? আলেমরা যদি হক কথা কয়, আলেমরা যদি নীতিবাচক কথা কয়, আলেমরা যদি নৈতিকতার কথা বলে, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, বরঞ্চ তার কথাগুলি সাপোর্ট করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের ভিতর হলো উল্টা, দেশের মধ্যে হলো উল্টা। দালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়ান ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা লা ইউখরাজুনা মিনহা ওয়া লা হুম ইউস্তা'তাবুন। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, আমি এই জন্য কিয়ামতের ময়দানে তাদের দিকে ফিরে তাকাবো না, তাদের ঠিকানা জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কারণ হলো আল্লাহর আয়াতকে নিয়ে তারা ঠাট্টা করতো, হুজুরের সুদের বিরুদ্ধে বলতো, ঘুষের বিরুদ্ধে বলতো, অমুসলমান ইমানদার দুর্নীতির বিরুদ্ধে বলতো, বরঞ্চ শুইনা শুইনা বলতো হুজুর এটি কি ওয়াজ করে, হুজুর তো ভালাই আছেন, হুজুর তো মনে হয় এই দলের। আমি বলবো যারা হক কথা কয় তারা এই দল সেই দল নয়, তারা আল্লাহর দল, ঠিক কিনা? আল্লাহকে পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, পার্থিব জীবন লোভ লালসা তাদেরকে গ্রাস করেছে, পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে দুনিয়া পেয়ে যারা আল্লাহরে ভুলে গেছে, দুনিয়া পেয়ে যারা আমার রাসূলকে ভুলে গেছে, দুনিয়া পেয়ে যারা আমি আল্লাহর বিধিবিধানকে ভুলে গেছে, কিয়ামতের ময়দানে শুনে নাও, ওদেরকে যখন জাহান্নামের মধ্যে ঢুকায়া দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। তখন যদি কয় আল্লাহ তওবা করি মাফ করে দেন, আল্লাহ বলবেন না না, তাদের কাছে তওবাও চাওয়া হবে না, এমনকি তাদের কাছে কোনো রকমের সাহায্য চাওয়া হবে না, তওবাও চাওয়া হবে না, তাদেরকে জাহান্নাম থেকেও বের করা হবে না। বিধানকার তওবার দরজা হইল দুনিয়ায়। কোথায় কোথায়? তওবার দরজা কোথায়? দুনিয়ায়। এখন মরার আগে তওবা না মরার পরে? মরার আগে তওবা করে যেতে হবে। সম্মানিত মুহতারাম হাজরাত, আল্লাহ বলছেন তাদের পরিণতি আরো কি হবে শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করব না, এমনকি আমি আল্লাহ তাআলা তাদের কাছে তওবাও চাবো না। শুনে নাও, কারণ কি, তারা দুনিয়ায় থাকতে আমি আল্লাহর বিধিবিধানকে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখুন, বর্তমানে জুমার দিন মসজিদের মধ্যে মুসল্লি জায়গা হয় না, ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। এবার আপনি বলেন তার ভিতরে কি আল্লাহর ভয় আছে নাকি? আল্লাহর ভয় নাই। এক লোকের বলতেছে ইমাম সাহেব হুজুর আজান দিয়ে দেখে মসজিদে মুসল্লি নাই, একবারে মসজিদের কিনারায় বয়া বয়া মোবাইল টিভি ফ্রি ফায়ার খেলে। হুজুর জিগায় ভাইজান নামাজ কি পড়তেন না? দূর হুজুর কি তখন জাহান্নামের টেনশনে বাঁচি না, আর আপনি কোন নামাজ পড়তাম। হে কতটুকু বুদ্ধিমান হলো হয়েছে। হুজুরে কইছে আয়ের নামাজটা ফুইলালন, হুজুর আমনে আলি নামাজের কথা কোন, জাহান্নামের টেনশনে বাঁচি না, আর আমনে কোন নামাজের কথা। আচ্ছা আপনারা কোন হে জাহান্নামের টেনশনে হে মোবাইল টিপে টিপে সময় পাস করে। আচ্ছা জাহান্নাম থেকে বাঁচাইবো কিসে? নামাজে। কথা কোন ঠিক কিনা? যেই নামাজে জাহান্নাম থেকে বাঁচাইবো হে কয় নামাজের, হে বলে জাহান্নামের টেনশনে বাঁচে না। আমাদের সমাজের ভিতরে যদি বলা হয় আসেন নামাজটা পড়েন, কোনা যখন নামাজটা পড়ছি না, আসরটা কেমনে পড়তাম? তো সকালে খাইছো, তা দুপুরে খাইবি কীর্তি? কত অজুহাত, কত অজুহাত। নামাজকে বলো না কাজা,
আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যারা সত্যিকারী অর্থে নামাজি তারা কখনো নামাজ ছাড়ার জন্য অজুহাত দেয় না, বরঞ্চ নামাজ পড়ার জন্য অজুহাত দেয়। বরঞ্চ বলে বাঁচলে কাম করুন যাইব, আগে নামাজটা পড়ে লই। কথা কোন ঠিক কিনা? বাঁচলে কাজ করুন যাইব, আগে নামাজটা পড়ে আল্লাহর বিধানটাকে মানি। মুসলমান ইমানদার ওই জাহান্নাম থেকে বাঁচতে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান নবীর তরিকা পালন করার কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মহতারাম হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচতে আমরা কি করি? বলে হুজুর আমার সন্তানটারে মাদ্রাসায় দিয়ে দিলাম, আমার নাতিটারে মাদ্রাসায় দিয়ে দিলাম। এই মাদ্রাসায় পড়ে যদি হাফেজ হয়, আলেম হয়, অন্তত কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তো আমরা বাঁচতে পারলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে ওয়াসিলা করে যেতে হবে। তার মধ্যে 1 নম্বর নামাজ পড়া লাগবে, 2 নম্বর যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে, 3 নম্বর সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখা লাগবে, হজ ফরজ হলে হজ আদায় করা লাগবে। এরপরে তার পাশাপাশি আমাদের আরো দৈনন্দিন জীবনে কাজ আছে, নিজের সন্তানগুলোকে ইলমে দ্বীন শেখানো। এটা আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হাদিস পাঠ করেছি। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلم رواه البيهقي। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? নিজের সন্তানদের যদি দ্বীনি ইলম না শিখান, হাসরের ময়দানে এই সন্তানটা আপনার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমার দ্বীনি ইলম শিখায় নাই, আমার আব্বা আম্মা আমার গুমরাহি বানাইছে, পথভ্রষ্ট করছে। তখন কি জবাব দিবেন? তখন কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। একটা সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, আল্লাহ তো এই উসিলায় জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, কয় কেমনে? তাফসীরে কাবীরের মধ্যে লেখা, মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, উনি দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। মুসলমান রে, মুসা কালিমুল্লাহ এই আযাব দেখিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির কবরের আযাবটুকু মাফ করে দাও। এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ যাওয়ার সময় অবস্থা দেখলেন, আসার পথে দেখে রে ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ কবরবাসীরে ডাক দিছে। সুবহানাল্লাহ কইতেন না? উনি তো পয়গম্বর। উনি কি পয়গম্বর? কবরবাসীরে ডাক দিয়া বলে, এ কবরবাসীরা, এই কবরের মধ্যে কে ছিলা? তোমার কবরের মধ্যেই দেখলাম সকালবেলা আযাব হচ্ছে, বিকালবেলায় দেখি তোমার কবর আযাব বন্ধ হয়ে গেছে। কারণ কি? বলতেছে, হুজুর আমার একটা স্ত্রী ছিল, ওই স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমি দুনিয়ার জমিন থেকে চলে আসার আগে, মৃত্যুর আগে আমি আমার ওয়াইফরে বলছিলাম, আমি আমার বিবিরে বলছিলাম, বিবিরা, এ বিবি, দুনিয়া থেকে কখন যেন চলে যাই বলা যায় না। বিবিরে, আমি মরে গেলে আমার সন্তানদারে দ্বীনি ইলম শিখাইবা। সুবহানাল্লাহ। ওই কবরবাসীরা জবাব দেয়, মুসা কালিমুল্লাহ ওই সন্তানটাকে যখন মক্তবে দেওয়া হলো, মাদ্রাসায় দেওয়া হলো, ওই সন্তান যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম বললো, আমি আল্লাহর যখন আমার আল্লাহর যখন নাম নিল, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা যারে যা, যেই সন্তানরা আমি আল্লাহর নাম নেয়, ওই সন্তানের বাবার কবর আযাব হবে। এটা আমি আল্লাহর রহমান নামের পরিচয় নয়, রহিম নামের মর্যাদা থাকে না, মূল্য থাকে না। যারে ফেরেশতারা যা, আমি আল্লাহ রহমান ও রহিম নামের খাতিরে তার কবর আযাব বন্ধ করে দিয়া জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ? এই যে সন্তানগুলি আপনাদের মাদ্রাসায় পড়ে রে,
আমার আব্বাজিরা কিন্তু মাদ্রাসায় পড়তে গেলে টাকার হিসাব করে, স্কুল কলেজে যে মুসলমান ইমানদারেরা হাজার হাজার টাকা দিয়ে পড়ায়, প্রাইভেট পড়ায়, টিউশনি করায়, ওই সময় টাকার হিসাব করে না, কিন্তু মাদ্রাসায় পড়াইতে গেলে টাকার হিসাব। কিন্তু আপনি শুনে নেন, মুসলমান ইমানদারেরা আল্লাহর পথে, দিনের পথে যত বেহিসাবি টাকা খরচ করবেন, আমার আল্লাহ তত বেহিসাবি টাকা পয়সা দান করবে, ঠিক না? এই জন্য হাসরের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা টাকার মায়া করে আমার মাদ্রাসায় পড়ায় নাই, আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আগে আমাদের এই কসবায় কয়টা মাদ্রাসা আছে, এখন তো আলহামদুলিল্লাহ জালালিয়া মাদ্রাসা সহ, হ্যাঁ, এরপর সিরাজুল আলম ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ, এবং আড়াইবাড়ি মাদ্রাসা সহ, জালালিয়া মাদ্রাসা সহ, কোল্লাবাড়ি মাদ্রাসা সহ আরও অনেক মাদ্রাসা হয়ে গেছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কথা কয় না, কি লক্ষণ? ভালো লক্ষণ। কারণ যে এলাকায় মাদ্রাসা বেশি হবে, যে এলাকায় আলেম বেশি হবে, যে এলাকায় হাফেজ বেশি হবে, ওই এলাকায় আল্লাহ রহমত দিবে, এলাকায় আল্লাহ গরিব রাখবে না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা, মুসলমান সন্তানদেরকে আলেম বানাইলে, হাফেজ বানাইলে লাভ আছে, দুনিয়া তো লাভ, আখিরাত লাভ। কিয়ামতের ময়দানে হাফেজদের, আলেমদের পিতা মাতার মাথায় আমার আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দেবে। এই যে মাদ্রাসার ছাত্রগুলি দেখতেছেন, এদের বাপ মা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান রে, কিয়ামতের ময়দানে কতগুলা নারী পুরুষের মাথায় আল্লাহ নূরের টুপি পরায়া দেবে। এত পাওয়ার, এত পাওয়ার, বলা হবে ওরা কারা? ওরা কি নবী নাকি? বলে না। ওরা কি ফেরেশতা? বলে না। ওরা কারা? কইব ওরা হলো দুনিয়ার আলেমদের পিতা মাতা। আলেমদের পিতা মাতার মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাবে। ওই টুপির পাওয়ার কত? কয় কেমন পাওয়ার? কয় ওই টুপির পাওয়ার এত, সূর্যের আলো, চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন হাফেজ যদি হয়, খেয়াল করেন, একটা সন্তান যদি হাফেজ হয়, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, বর্জন করে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন জাহান্নামীদের ব্যাপারে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন পাবে। তোমার মতো সলিমুদ্দি কলুমুদ্দি পারমিশন পাইতা না। তোমার তো ভিড়ার ঠেলা স্যাফা সুটকি বানাই লাগব। আর তুমি কো মৌলবীরা দেশটা খাইছে, আর যারা দেশটা খাইছে হেরার বিরুদ্ধে কিতা করতারছ? কথা কয় না কা? মুসলমান ইমানদাররা, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে, কিন্তু মুসলমান রে, একজন আলেম কয়জন নিবে? একজন আলেম নিতে পারবে অগণিত অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। অথচ ওই আলেমদের মূল্য নাই। যারা মূল্য দেয় আলহামদুলিল্লাহ, যারা মূল্য দেয় না তাদের তকদিরই খারাপ, তাদের কপাল খারাপ, ঠিক কিনা? মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে লেখে, একজন হাফেজের উদাহরণ হলো হযরত ওমরের মতো, আর একজন আলেমের উদাহরণ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন কে নিয়ে খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে আছেন। উপর দিকে খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার ছাউনির ফাঁকা আছে। দিনের নবী বলে, আয়েশা রে বলো না, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়ে আকাশে কি দেখা যায়? সুবহানাল্লাহ কোন? সময় কম, সময় কম। দিনের নবী ডেকে বলে, আয়েশা রে, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়ে কি দেখা যায়? এইবার আম্মা জান আয়েশা কয়, নবী গো, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে
কাজলে হে রাসূল 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 নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে মারহাবা কন আর জোরে কয় না মারহাবা কন আম্মাদের আয়েশা বললেন নবীজি আকাশের মধ্যে মিটি মিটি তারকা দেখা যায় দিনের নবী কয় আয়েশা রে বলো না আকাশের তারকা রাজির সমান সওয়াব কার আমলনামায় আছে আমাদের আয়েশা কয় আল্লাহু রাসূলুহু আ'লাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানে অথচ আমাদের আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা 30 পারা কোরআনের হাফেজা রাইসুল মুফাসসিরিন এরপর আমাদের আয়েশা কয় কিচ্ছু জানি না আর আমার দেশে কিছু মূর্খ মানুষ আছে দোকান ফাটে বইয়া বাড়ি করে বইয়া কয় আমিও হুজুর রাতে কম জানি না অথচ আলহামদুলিল্লাহ সূরার মধ্যে 14টা ভুল হয় আছে না নাই কথা কোন আছে না নাই অথচ আমাদের আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা 30 পারা কোরআনের হাফেজা রাইসুল মুফাসসিরিন সুবহানাল্লাহ বলতেন না যাদের মধ্যে কোরআন হাদিসের আরাম আছে রে যারা হাফেজে কোরআন যারা আলেম তাদের সিনাটার দাম আছে না নাই কথা কয় না আছে না নাই কারণ এই সিনার মধ্যে কোরআনের ইলম আছে হাদিসের ইলম আছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশি'an mutasaddi'an min আল্লাহ তাআলা বললেন হে নবী আমার যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত তাহলে বোঝা যায় এই 30 পারা কোরআনের ইলমের ওহির লুট নেওয়ার মতন পাহাড়ের ক্ষমতা নাই আসমানের ক্ষমতা নাই জমিনের ক্ষমতা নাই ওই কোরআনের ইলমের ওহির লুট নেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে যেই সিনার মধ্যে কোরআন আছে হাদিস আছে ওই সিনাটার দাম আল্লাহর কাছে জোরে কোন বেশি না কম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি কারা কোন তো উলামায়ে কেরাম যারা সুবহানাল্লাহ কইতেন না কারণ উলামায়ে কেরামের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে তার সিনার মধ্যে সুবহানাল্লাহ কইতেন না মুসলমান রে আমার মধ্যে দেশের মধ্যে যারা দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা বেগম ফারা বানা হেরারা কই বুদ্ধিজীবী আসলে না এরা পাতফাজীবী সুরজীবী বুদ্ধিজীবী হলো তারা উলামায়ে কেরাম যারা যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে ঠিক কিনা কম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখা অপরদেরকে শিক্ষা দেয় আল্লাহকে উত্তম ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম যারা যে আলেমরা নিজে কোরআন শিখা অপরদেরকে শিক্ষা দেয় এই জন্য মাদ্রাসা যারা শিখে এবং শিক্ষা দেয় তাদের দাম আল্লাহর কাছে জুড়ে বলুন বেশি না কম কোন কথা কয় না বেশি না কম মুসলমান ইমানদারেরা অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয় আমি কিছু জানি না অথচ 6 লক্ষ হাদিসের হাফেজা 30 পারা কোরআন হাফেজা আর রাইসুল মুফাসসিরিন এরপরও কয় কিছু জানি না দিনের নবী কয় আয়েশা আকাশের তারকা রাজির সমান সওয়াব আল্লাহ তার উমরের আমলনামায় দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কোন না আকাশের মধ্যে কয় লক্ষ তারা আছে কোন তো আগে আমরা একটা গজল শুনতাম তুফাজ্জল হুজুরে গাইতো আকাশে লক্ষ তারার সোনা গজল আছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ঠিক কি না কম আকাশে লক্ষ তারার সোনা গজল আছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আকাশে লক্ষ তারাও নয় কোটি তারাও নয় বিলিয়নও নয় ট্রিলিয়নও নয় অগণিত অগণিত তারা রেখে দিয়েছেন কে ওই তারকা রাজির সমান সওয়াব আল্লাহ উমর আমলনামায় দিছে
এই কথা শুনি আম্মা জান আয়েশার মনটা বেজার, কারণ আম্মা জান আয়েশার আব্বার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ কইতেন না নেই? নিজের আব্বার নাম কইছে না, এর লাগে মনটা একটু বেজার। রহমতুল নবী আমাদের আয়েশার চেহারার দিকে তাকাইয়া বুঝা লাইছে আমার বিবির মনটা ভালো না। আয়েশা রে, অমরের নাম বললাম আকাশের তারকারাজির সমান সওয়াব, মনটা বুঝি খারাপ। আয়েশা রে, আমি বুঝিছি তুমি রাগ করেছো। কয় হুজুর বুঝলেন কেমনে? কয় তুমি রাগ করলে গাল দুইটা লাল হইয়া যাগা। সুবহানাল্লাহ কয় না? যেই কারণে রাহমাতুন নবী বিবিরে ডাকতো হুমায়রা, মোহাব্বত করে ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলতেন না? যিনি স্বামীর দিক দিয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশ জামাই বউ মিল থাকলে কয় তাবিজ কইরা ঘুরাইয়া লাইছে। আসলে জামাই বউয়ের যেই করে ভালোবাসা, ওই ঘরটাকে আমার নবী জান্নাতের টুকরা বলেছে, ঠিক কিনা? সমাজে রোগের অভাব নাই, রুগীর অভাব নাই সমাজে, কথা কোন ঠিক কিনা? তোমার বাবার আমল নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু নাই। আমার উমরের আমল নামে এত নেকি, আকাশের তারকারাজি দিয়ে উদাহরণ দিলাম, উদাহরণ দেওয়া যায়। কিন্তু তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতন কোন জিনিস, কোন বস্তু বাকি নাই। আল্লাহু আকবার। কোন বস্তু নাই, কোন যন্ত্র নাই, ওজন দেবো কি দিয়া? দুনিয়াতে কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? যে তোমার বাবার আমল নামে এত নেকি, সুবহানাল্লাহ বলতেন না? তাহলে কিতাবের মধ্যে আসছে, মাওয়াজে সিরাজের কিতাবের মধ্যে আসছে, একজন হাফেজের উদাহরণ, দুনিয়াতে যাদের সন্তান হাফেজ, একজন হাফেজের উদাহরণ হইল ওমরের মতো, আর একজন আলেমের উদাহরণ হইল আবু বকরের মতো। হিসাব নাই, বেহিসাবি লোককে আল্লাহ তাআলা তৈরি জান্নাতে নিতে পারবে সুপারিশ করে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? মাদ্রাসার শিক্ষা ছাড়া আদব শিখাবার কোনো ফ্যাক্টরি নাই। স্কুল কলেজে আদব শিখানো হয় না, মাদ্রাসায় শিখানো হয়। এই জন্য নবী কয় মা নাহালা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। দিনের নবী কয় ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক, ওই সকল পিতামাতা উত্তম পিতামাতা, যেই পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়। সুবহানাল্লাহ কোন? কি শিখায়? আদব শিখায়। ওই আদব শিখাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা।